হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। যারা বিট টু বিট লিড জেনারেশন করতে চান অথবা ইমেল আউটরিচ বা কোল্ড ইমেল আউটরিচ করতে চান, তাদের কিন্তু একটা ভালো একটা টুলসের সাথে আজকে পরিচয় করে দিব। আজকের ভিডিওতে আমাদের স্পন্সর করেছে luna.dev। তো এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনি খুব সহজেই বিট টু বিট লিড জেনারেশনের জন্য বা আউটরিচের জন্য বা কোল্ড ইমেল করার জন্য কিন্তু আপনি কিন্তু চমৎকার সব ফিচার পেয়ে যাবেন এই luna.dev এই ওয়েবসাইটের মাধ্যমে। সো ধন্যবাদ লুনাকে, তারা আমাদেরকে এই ভিডিওটি স্পন্সর করেছে। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে এই টুলসের লিংক পেয়ে যাবেন। যারা অ্যাপসমো থেকে এই টুলসটি বাই করতে চান লাইফ টাইমের জন্য, তারা কিন্তু এখান থেকে গিয়ে কিন্তু বাই করে আসতে পারেন। তো ভিডিওটি শুরু করার একটু কথা না বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে টুলসটা নিয়ে কথা বলবো, লাইফ টাইম লিড যে টুলটা, সেই টুলটার নাম হচ্ছে লুনা। সো যেই টাইপের নিশ নিয়ে আপনি কাজ করছেন না কেন, আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনার রয়েছে। সেটা হতে পারে মার্কেট প্লেসের ক্লায়েন্ট, হতে পারে মার্কেট প্লেসের বাহিরের ক্লায়েন্ট। সো লুনা এমন একটা আসলে একটা রোল প্লে করে, সেটা হচ্ছে আপনাকে তারা ক্লায়েন্ট খুঁজে দিতে সাহায্য করে বা আপনাকে লিড খুঁজে দিতে সাহায্য করে। সো অনেকে হয়তো জানেন, যারা ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার, এরকম অনেকগুলো পপুলার মার্কেট প্লেসে যারা কাজ করছেন, তারা কিন্তু এখন অনেকটা জানেন যে হঠাৎ করেই মার্কেট প্লেস থেকে যদি আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়, তো সেক্ষেত্রে কি কি প্রবলেম ফেস হতে পারে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার। সো এই জন্য বর্তমানে সব যারা সিনিয়র মার্কেটার রয়েছেন, সবাই সাজেস্ট করেন যে আপনি মার্কেট প্লেসের বাইরেও আপনার একটা পোর্টফোলিও তৈরি করেন। সো মার্কেট প্লেসের বাইরে পোর্টফোলিও তৈরি করতে গেলে সবচাইতে যে বিষয়টা সবার আগে মাথায় আসবে, সেটা হচ্ছে ইমেল আউটরিচ করা বা কোল্ড ইমেলস পাঠানো, যেটাকে আমরা বলে থাকি। তো সেই কাজটাই আসলে অ্যাকচুয়ালি হেল্প করবে আপনাকে এই লুনা যে টুলসটা রয়েছে, এই টুলসটা। তো এটা অ্যাপসমোতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এটা অ্যাপসমোতে লাইফ টাইম ডিল যাচ্ছে। এই ডিলটা 3টা টায়ারে এই ডিলটা সেল হচ্ছে। এবং এটা কি কাজ করবে, সেটা হচ্ছে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন অথবা আপনি যদি একজন সেলস ম্যানেজার হন অথবা যদি কোনো কিছু সেলস করে থাকেন, আর সবচেয়ে বেশি এফেক্টিভ হচ্ছে আমি বলবো যারা এজেন্সি ওনার রয়েছে, অর্থাৎ যারা ফ্রিল্যান্সিংও করছেন, পাশাপাশি যাদের নিজস্ব এজেন্সি ওয়েবসাইট রয়েছে, যেখানে তাদের বিভিন্ন ধরনের সার্ভিস তারা প্রোভাইড করছে। সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, সেটা হতে পারে এসইও সার্ভিস, সেটা হতে পারে মার্কেটিং, সেটা হতে পারে অ্যাডভার্টাইজিং বা ডিজিটাল মার্কেটিং, যে কোনো কিছু হতে পারে। আপনার যদি কোনো এজেন্সি পেজ থেকে থাকে, তাহলে আমি বলবো এটা আপনার জন্য মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য খুবই চমৎকার একটা এফেক্টিভ টুল হবে। সো আমরা বিস্তারিত রিভিউতে আলোচনা করার চেষ্টা করবো আসলে কি কি কাজে এই টুলটা ব্যবহার করা হয়। তো টুলটার কাজ একবারে সিম্পল, আপনি জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনার কিছু সেটিংস রয়েছে, সেটিংসগুলো কনফিগার করে দিলেই আপনার বাদ বাকি কাজ শেষ। সো তার আগে বলে রাখছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। আপনি এই টুলসটা আর মাত্র 12 দিন এটা অ্যাভেলেবেল থাকবে অ্যাপসমোতে, মাত্র 12 দিন 13 ঘন্টা 17 মিনিট এই টুলসটা আপনি অ্যাভেলেবেল পাবেন অ্যাপসমোতে। এর পরবর্তী কিন্তু তাদের যেই অফিসিয়াল প্রাইসিং রয়েছে, অর্থাৎ মান্থলি প্রাইসিং আপনাকে কিনতে হবে। সো আমি বলবো এত বড় একটা অপরচুনিটি আপনারা মিস করবেন না, যেহেতু এখানে টায়ার 1 থেকে শুরু করে টায়ার 3 তিনটা লাইসেন্স রয়েছে। টায়ার 3তে আপনি 900 ইমেল পার মান্থ পাবেন, অর্থাৎ 900টা লিড পাবেন, 900টা ক্লায়েন্ট বা প্রসপেক্ট আপনি পাবেন, যাদের কাছে আপনি আপনার সার্ভিসটাকে রিচ করাতে পারবেন বা আপনার সার্ভিসটাকে আপনি তাদেরকে কোল্ড ইমেল আউটরিচ করতে পারবেন। এখন 900 ইমেল সেন্ড করলেই যে 900 ইমেলে আপনার ক্লায়েন্ট হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না। কিন্তু আপনার জন্য ইমেলও লিখে দিবে, হ্যাঁ। বাট আপনি যদি অন্য কোনো ইমেল মার্কেটিং টুলস ব্যবহার করে থাকেন বা ইমেল রাইটিং টুলস ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারেন, অথবা আপনার যদি নিজের কোনো হাই পারফর্মিং কোনো ইমেল থাকে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। ইটস আপ টু ইউ। তো আমরা জানলাম হচ্ছে টায়ার 1-এ আমরা মান্থলি পাবো হচ্ছে 100টা ইমেল, টায়ার 2-তে আমরা পাবো মান্থলি 300টা ইমেল, টায়ার 3-তে পাবো আমরা মান্থলি 900টা ইমেল। মানে যত বেশি আপনি লিড পাবেন, তত বেশি কিন্তু আপনার কি রয়েছে, ক্লায়েন্ট খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো আমি বলবো না ভাগ্য ভালো হয়তো 900 সেন্ড করলে হয়তো আপনি এর ভিতর থেকে আপনার হয়তো 100 ক্লায়েন্ট আপনি পেতে পারেন, আবার হয়তো এমন হতে পারে 900 ইমেল সেন্ড করার পরে আপনি 9 জনও পাননি, হ্যাঁ। অথবা এমন হতে পারে 900 ইমেল সেন্ড করার পরে বা 100 ইমেল সেন্ড করার পরে আপনি একজন ক্লায়েন্ট পেলেন। সো যেটাই হোক, আপনাকে ট্রাই করতে হবে। এরা যেই লিডগুলো দেয়, আমি দেখেছি খুবই হাই পারফর্মিং লিড এবং খুবই হাই পারফর্মিং তারা বিভিন্ন প্রসপেক্ট তারা খুঁজে বের করতে যে সাহায্য করে, সেটা আমরা একটু পরে বিস্তারিত দেখার চেষ্টা করব। তা আমরা জানলাম হচ্ছে এই টুলসটা হচ্ছে একটি কোল্ড ইমেল আউটরিচ টুল, যেখানে আমাদেরকে লিড খুঁজে দিবে এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই লিডগুলোতে ইমেল পাঠাবো। ইমেল কি পাঠাবো, আমার যে সার্ভিসটা আমি দিই, আমি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার হই অথবা আমার যদি এজেন্সি থাকে, সেক্ষেত্রে আমি এজেন্সির সার্ভিসটা আমি কি করতে পারবো, তাদেরকে পাঠাতে পারবো। টায়ার 1 আমি 100 ইমেল সর্বোচ্চ পাবো প্রতি মাসে, আর টায়ার 3-তে আমি 900 ইমেল পাবো। সো যত বেশি ইমেল তত বেশি অপরচুনিটি। সো আমি টায়ার 3 যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা আমার রয়েছে। সো প্রথমে আমি সেটিংসে আসলাম। এটা হচ্ছে যখন লুনাতে আপনি লগ ইন করবেন, তখন আপনার এই যে app.getluna.dev
স্ল্যাশ সেটিংস, এই অপশনে গেলে আপনাকে প্রথমে কিছু সেটিংস আপনাকে করে নিতে বলবে। যেমন প্রথমে বলছে টার্গেট ইন্ডাস্ট্রি, এটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবে এখানে টার্গেট ইন্ডাস্ট্রিটা, অর্থাৎ আপনি যেই ইন্ডাস্ট্রিতে এই লিড জেনারেশনটা বা কোল্ড ইমেল আউটরিচ করতে চাচ্ছেন সেই ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করবো। হতে পারে আমি অ্যাজ এ এসইও এক্সপার্ট, আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, তাহলে আমি কি করব, আমি আমার যেই যাদেরকে আমি কি করব সার্ভিসগুলো দিতে চাই, যেমন এখানে ধরেন যারা কাজ করছে হচ্ছে স্পোর্টস নিয়ে কাজ করছে, আমি তাদেরকে সার্ভিস দিতে চাই, অথবা যারা কাজ করছে হচ্ছে এখানে রিটেল নিয়ে কাজ করছে তাদেরকে আমি সার্ভিস দিতে চাই, হ্যাঁ, অথবা যারা এখানে কাজ করছে হচ্ছে ওকে, এখানে অনেকগুলো আসলে নিশ রয়েছে, আপনি যেই নিশের ক্লায়েন্টদের সাথে কাজ করতে চান এখানে সেই নিশের লিডগুলো আপনার কাছে আসবে, আপনাকে জাস্ট ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দেবো। আপনি সবগুলো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, যদি আপনি এমন কোনো সার্ভিস দিন সব ক্যাটাগরির সাথে যায় সেক্ষেত্রে সব ক্যাটাগরি সিলেক্ট করবেন। আবার আপনি যদি বলছেন যে আমি স্পেসিফিক কোনো নিশ নিয়ে কাজ করবো, যেমন আপনি বলছেন যে আমি ট্রাভেল ইন্ডাস্ট্রিটা নিয়ে আমার কি রয়েছে ইন্টারেস্ট রয়েছে, তাহলে এই যে ট্রাভেল অ্যান্ড লেজার এটা আপনি সিলেক্ট করতে পারেন, হ্যাঁ, তো এটা দিকে ডান দিতে পারেন অথবা সিলেক্ট অল দিতে পারেন। তো আমি 3-4টা ইন্ডাস্ট্রি যেগুলো আমার পছন্দ সেগুলো আমি কি করছি, এগুলো আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এখানে টার্গেট কান্ট্রি দিতে পারেন। তো অনেকের কান্ট্রি বিভিন্ন, অনেকে বলে যে এই কান্ট্রির বায়াররা ভালো হয়, এই কান্ট্রির কাস্টমারদের বিহেভ ভালো, এই সবচাইতে বেশি প্রেফারেবল হচ্ছে ইউনাইটেড স্টেট। তো আপনি এখানে কি করবেন, ইউনাইটেড স্টেটের ক্লায়েন্টদেরকেই সবাই বেশি সিলেক্ট করে, ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম, সো এই দুইটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি সব কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। তবে সবচেয়ে বেশি কনভার্টেবল এই দুইটা কান্ট্রির বায়াররা সবচেয়ে হাই আরওআই আপনি হবে, এদের কাছ থেকে সবচেয়ে বেশি রিটার্ন, আপনার ইনভেস্টমেন্টের রিটার্নটা আপনি ভালো পাবেন। তো সেক্ষেত্রে এটা আমরা এই দুইটা কান্ট্রিকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে টার্গেট বিজনেস সাইজ। এখন এক একজনের এক এক ধরনের বিজনেস সাইজ রয়েছে, আপনি যদি সেলফ এমপ্লয়েড যে একা কাজ করছে এরকম কাউকে পাঠাতে চান, এরকম চাচ্ছেন, নাকি বড় যাদের অনেক হিউজ এমপ্লয় রয়েছে তাদের সাথে কাজ করতে চান। তো নিউবি অবস্থায় আমি বলবো এই দুইটা সিলেক্ট করে কাজ স্টার্ট করাটা বেশি ভালো। এর পরবর্তী জব টাইটেল আপনি কাদেরকে রিচ করতে চান, ডেফিনেটলি যারা টপ নচ যারা রয়েছে তাদেরকেই তো আপনি রিচ করার চেষ্টা করবেন, কারণ তাদের কাছ থেকে কাজগুলো আপনি পাবেন, ম্যানেজিং ডিরেক্টর, ফাউন্ডার, সিইও, হ্যাঁ, এই টাইপের সবাই সাথেই আপনি কাজ করার চেষ্টা করবেন, অথবা টার্গেট অল দিলে সব ধরনের জব ক্যাটাগরি টাইটেল এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ডান দেওয়ার পরে মোটামুটি আপনার কাজ শেষ, হ্যাঁ, এখান থেকে এটা ডান দেওয়ার পরে আমরা কি করবো, এটা ক্রস করে দেবো, ক্রস করে দিয়ে একটা রিলোড দিব, অর্থাৎ আমি যে এখন যে সেটিংসগুলো আমি দিলাম এই সেটিংসগুলো আমার অ্যাকাউন্টে এখন থেকে এফেক্ট হবে, ঠিক আছে। অর্থাৎ আমি যে ইন্ডাস্ট্রিগুলো এখন থেকে আমি সিলেক্ট করলাম, আমি যেই কান্ট্রিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, এই যে এখান থেকে লিডে গিয়ে আমি যেই কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম, যেই ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে দিলাম, সেই টাইপের টপিকের লিডগুলো আমি পাবো। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনি ইউজার অ্যাড করতে পারবেন, টিম মেম্বার অ্যাড করতে পারবেন, সিআরএম এর সাথে কানেক্ট করতে পারবেন, যেমন এখানে পিপি ড্রাইভ এবং হচ্ছে হাব স্পট দুইটা সিআরএম এখানে কানেক্ট করার অপশন রয়েছে, এবং এপিআই কানেকশন করার অপশন রয়েছে। আপনি যদি আদার কোনো সিআরএম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এপিআই কির মাধ্যমে এটা ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে ইমেল, আপনি অবশ্যই ইমেল পাঠাতে যেহেতু হবে, এদের থেকে বাই ডিফল্ট ইমেল আপনি পাঠাতে চাইলে আপনার ইমেলটা এখানে কানেক্ট করতে হবে। গুগল ইমেল কানেক্ট করার অপশন রয়েছে, এবং মাইক্রোসফটের ইমেল কানেক্ট করার অপশন রয়েছে, অথবা অন্য কোনো সার্ভিস প্রোভাইডারের ইমেলও আপনি কানেকশন করতে পারবেন। এবার রয়েছে আপনার যে মার্কেটিং কপি, আপনি যদি নিজস্ব কোনো মার্কেটিং কপি এখানে দিতে চান, যেমন আমার এখানে রয়েছে রেডওয়ান কাউসার ইজ এ ব্লগার এন্ড ডিজিটাল মার্কেটার, হি কভার টপিক অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, এসইও, টেক, নিউজ, মার্কেটিং এন্ড ব্লগিং, বিভিন্ন ধরনের বায়ো বা ইনফো আপনি দিতে পারেন এখানে। এরপর হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে আসলে মেইলটা পাঠাতে চান, আপনি যেই ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজে এখানে পাঠানো সম্ভব। এবার আমরা ব্যাক টু দ্য হোম পেজে চলে যাই, মানে মূল কনসেপ্টটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এতক্ষণ যে কনফিগারেশনগুলো আমরা করলাম সেই কনফিগারেশনের উপরে এরা আমাকে কি করবে, এখন থেকে লিড দেওয়া শুরু করবে। সেটা কিভাবে, এই যে দেখেন প্রথমে আমি এটা দেখতে পাচ্ছি আইরিনা গৌরভিয়া, হ্যাঁ, তো আইরিনা গৌরভিয়া একে নিয়ে দেখেন আমার এই অ্যাকাউন্টের খোলার সময় আমার যেই কোম্পানির নাম সেটা দেওয়া ছিল মার্কেটার বস, এই জন্য এখানে মার্কেটার বস দেওয়া হয়েছে। এখানে দেখেন একটা চমৎকার ইমেল তারা আমার জন্য লিখেছে, সেটা কি, হাই আইরিনা, অর্থাৎ এখানে যে প্রসপেক্ট থাকবে তার নামের উপরে একটা ইমেল এখানে লেখা হয়ে যাবে, হ্যাঁ, ইটস এ গ্রেট টু সি দ্য সানি সলিউশন, হ্যাঁ, সানি সলিউশন প্রোভাইডিং ইকোসিস্টেম দ্যাট অ্যালাউ টু দ্য কাস্টমার টু সলভ ট্রিপিক্যাল এভরিডে অ্যান্ড কমপ্লেক্স টাস্ক এট দ্য মোমেন্ট অফ দিন অ্যাপিয়ারেন্স। আচ্ছা, এরকম অনেক ধরনের এয়ার রয়েছে। সো আর ইউ কারেন্টলি ওয়ার্কিং উইথ এ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, তুমি কি কোনো ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কাজ করছো, বা মানে এখানে এইটা হচ্ছে আপনি যে ডেসক্রিপশনটা দিবেন সেই ডেসক্রিপশনের উপর বেস করে
এইখানে যে দেখছেন যে আরিনা গ্রোভিয়া যেই কোম্পানিটা, এই কোম্পানিটা আপনাকে সাথে কন্ট্যাক্ট করতে বলছে। আমি যে ওই যে রিকোয়ারমেন্ট দিয়েছিলাম যে কোম্পানি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কোম্পানি কোন কান্ট্রিতে কাজ করবে, তার হেডকোয়ার্টারে তার এমপ্লয়ি কজন রয়েছে, হ্যাঁ, বা কোম্পানির অ্যাবাউটটা কি, এই সকল উপর ডিপেন্ড করে সে আমাকে একটা ওয়েবসাইট দেখেছে। আমি যদি এটা একটু ক্লিক করি তাহলে এখানে দেখেন যে তার ওয়েবসাইটটা আমি যেতে পারবো, তার লিঙ্কডইনের অ্যাকাউন্ট আমি দেখতে পারবো, দিনের সাথে তার সাথে কানেক্ট হতে পারবো, এবং এখান থেকে তার ওয়েবসাইটের ইনফরমেশনটা আমি এখান থেকে পেয়ে যাব। তো আমি যদি তার একটু ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটটা দেখে আমি বুঝতে পারবো যে আসলে সে কি নিয়ে কাজ করছে, কি সিস্টেম নিয়ে কাজ করছে, এটা কি কোনো সার্ভিস কিনা, এটা কোনো প্রোডাক্ট কিনা, ইত্যাদি আমি জানতে পারবো। তার ফেসবুক পেজ, তার ফ্যান পেজ, এগুলো আমি দেখতে পারবো। সে একটা প্রোডাক্ট বিক্রি করছে, সেই প্রোডাক্টটা মেবি কোনো ইকোসিস্টেম বা কোনো সফটওয়্যার রিলেটেড হতে পারে। তো এখানে ধরলাম এই আমার প্রসপেক্ট হিসেবে আমার পছন্দ না, সেক্ষেত্রে আমি কি করবো, এখানে ডিসমিস ক্লিক করলে সে আরেকটা নতুন মেল আমার কাছে আসবে, নতুন লিড আসবে। আবার আমি চাইলে কি করতে পারি, তাকে শিডিউল মেলে পাঠিয়ে দিতে পারি, অর্থাৎ আমার যে মেল আমি কানেক্ট করেছি সেই মেলের সাথে একে যে আমি মেলটা এখানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মেলটা লিখেছি সেই মেলটা অটোমেটিকলি তার কাছে চলে যাবে। সো এখানে আবার দেখেন অ্যাকশন অপশন রয়েছে, এখান থেকে আপনি একটা মেল আপনার পছন্দ না হলে আপনি জেনারেট নিউ মেলে ক্লিক করলে আপনি যদি জেনারেট নিউ মেলে ক্লিক করেন, এদের যে এআই টেকনোলজি রয়েছে সেই টেকনোলজির মাধ্যমে কিন্তু নতুন আরেকটা মেল আপনার জন্য লেখা হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন মানে যেই সার্ভিসটা সে দিচ্ছে অটোমেটিকলি সেই সার্ভিসটা নিয়ে, যে বায়ো থেকে নিয়ে সে সার্ভিসটা ইনফো নিয়ে সে কি করছে, আপনাকে সার্ভিসটা প্রোভাইড করছে। মানে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেটা নিয়ে একটা মেল লিখে দিল, আপনি কি করছেন, এটা যা শিডিউল মেলে দিলেই মেল কানেক্ট করা থাকলে এই মেলটা তার কাছে চলে যাবে। ওকে, ইভেন আপনি তাই না, আপনি যদি অন্য কোনো ভাষার জন্য কাউকে সার্ভিস দিতে চান প্রসপেক্ট খুঁজে পাওয়ার জন্য, তো সেক্ষেত্রে এটাও করতে পারবেন, আপনি এটা ট্রান্সলেট করতে পারবেন, বিভিন্ন ভাষায় আপনার মেলগুলোকে ট্রান্সলেট করে আপনি তাকে পাঠানোর সুযোগ রয়েছে। কতগুলো লিড কেউ ওপেন করলো, হ্যাঁ, কতগুলো লিড রিড হলো, এবং আপনার যদি নিজস্ব কোনো লিস্ট থাকে যেগুলো আপনি নিজে কালেক্ট করেছেন ইমেল স্ক্র্যাপ করে বা ইমেল কালেক্ট করে লিড জেনারেশন করে, তো সেক্ষেত্রে সেটাও আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। আপলোডের অবশ্যই একটা নিয়মাবলী রয়েছে। সো আপনি এখন পর্যন্ত যাদের, যেমন ধরা যাক একে আমার ভালো লাগলো না বা এই ওয়েবসাইট আমি রিচ করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি কি করবো, ডিসকার্ড দিয়ে দিলে নেক্সট আরেকটা আমার ক্লায়েন্ট এসে হাজির হবে। দেখেন সে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, সে একটা ক্যানাডিয়ান একটা ওয়েবসাইট, যে দেখেন কানাডার লোকেশন, এবং এখানে কিন্তু সব অথেন্টিক ইনফরমেশন। ঠিক আছে, এবং তার ওয়েবসাইটের ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। আপনি যদি এখান থেকে এটাতে ক্লিক করেন তো এখানে আবার তার ওয়েবসাইটের অ্যাড্রেস আসবে, এটাতে আপনি কি করতে পারবেন, সার্চ করতে পারবেন এবং লিঙ্কডইনে তার সাথে কানেক্টেড হতে পারবেন। তো দেখেন স্টোর ডট, এখানে একটা তার স্টোর রয়েছে, এই স্টোরটা কি রিলেটেড, সে হেলথ রিলেটেড মেবি কোনো প্রোডাক্ট সে বিক্রি করছে। ওকে, এখানে রিটার্ন টু দ্য মাই মেন সাইট স্টোর ক্যাটাগরি, সে কি কম্পিউটার নেটওয়ার্কিং, বেটার পাওয়ার সাপ্লাই, কম্পিউটার ক্যাবেল, এই যে দেখেন তার এই যে একটা ইলেকট্রনিক্স গুডস নিয়ে সে কাজ করছে, আপনি কিন্তু তাকে কি করতে পারেন, আপনার এসইও সার্ভিসটা কিন্তু প্রোভাইড করতে পারেন, আপনার মার্কেটিং সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। আপনি তাকে অফার দিতে পারেন যে আমি তোমার ফেসবুক ক্যাম্পেইন করে তোমার একটা ফলোয়ার এনে দিব, আমি ফেসবুক ক্যাম্পেইন করে তোমার সেল এনে দিব, আমি এসইও করে তোমার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বাড়িয়ে দিব। ঠিক আছে, ওয়েবসাইট সম্পর্কে আগে একটু ডাটা নিয়ে রাখবেন, কোনো প্রসপেক্টে যখন মেল পাঠাবেন সেই প্রসপেক্ট সম্পর্কে কিছু ডাটা তথ্য নিয়ে রাখলে এটা আপনার জন্য বেটার হবে। দেখেন একটা ওয়েবসাইট তারা তৈরি করেছে, সেই ওয়েবসাইটটা এই যে দেখেন এখানে একটা লিডও রয়েছে, আপনি এই লিডটাতে কিন্তু কানেক্ট করে আপনার পার্সোনাল মেল থেকেও তাকে আপনি মেল করতে পারেন, অথবা আপনি কিন্তু কি করতে পারেন, তাকে আপনার যদি কোনো সিআরএম যদি ইউজ করে থাকেন বা আপনার কোনো যদি ইমেল মার্কেটিংয়ের কোনো সফটওয়্যার ইউজ করতে থাকেন, যেমন বিভাউট একটা বর্তমানে পপুলার রয়েছে, যেটা আমার রিভিউ আপনারা আমার ওয়েবসাইটে দেখবেন, কয়েকদিন পর আমি ভিডিও রিভিউ দিব। তো এরকম যদি কোনো ইমেল মার্কেটিং সলিউশন আপনি ব্যবহার করে থাকেন, সেগুলো তো আপনি কানেক্ট করে এই মেলগুলোর থ্রুতে আপনি কি করতে পারেন, তার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতে পারেন। তো এক্ষেত্রে কাজের পসিবিলিটি কেমন, কাজের পসিবিলিটি অনেকে বলে 110%, অর্থাৎ 100টা মেল করলে 10টা এর ভিতরে হয়তো ওপেন করতে পারে এবং একটা হয়তো এর ভিতরে আপনার রিপ্লাই দিতে পারে। আবার ভাগ্য ভালো হলে 100টা মেলের ভিতরে প্রতি 100 জনই আপনার কি করতে পারে, হট মেল যেগুলো, অর্থাৎ মেল সেন্ড করলেন সে মেলের রিপ্লাইও দিয়ে দিল এবং মেল ওপেনও করলো এবং আপনি কাজটাও তার কাছ থেকে পেয়ে গেলেন। সো এখানে অনেক কিছু ডিপেন্ড করছে, যেহেতু এরা শুধুমাত্র লিড মানে আপনাকে ফাইন্ড করে দিবে, তো সেক্ষেত্রে এখানে অনেক কিছু ডিপেন্ড করছে, যেমন আপনার সার্ভিস যে পেজটা আপনি তাকে প্রোভাইড করছেন সেটা কতটুকু প্রফেশনাল, আপনার অথেন্টিক রিভিউ রয়েছে কিনা, আপনি যে সার্ভিসটা তাকে দিচ্ছেন আপনি একজন ট্রাস্টেবল পার্সন কিনা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে কিন্তু এই প্রসপেক্টগুলোর যেই কনভার্সনটা রেটটা সেটা ডিপেন্ড করে। যখন আপনি ইমেলটা কানেক্ট করবেন তখন প্রতি মাসে আপনি সর্বোচ্চ 900টা করে ইমেল সাজেশন পাবেন, প্রতিদিন নতুন নতুন করে ইমেল সাজেশন আসবে, এবং আপনি এই ইমেলগুলো বা এই ওয়েবসাইটগুলোর প্রসপেক্টগুলোর থেকে আপনি কি করতে পারবেন, আপনার ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। সো চমৎকার একটা টুল, যাদের সিস্টেমটা বা যাদের যেই প্রসেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
সো আমি আপনাদেরকে বলবো এটা লাইফ টাইম ডিলটা শেষ হয়ে যাওয়ার আগে মাত্র এটা লাইফ টাইম ডিল টায়ার 3 প্ল্যানটা যদি আপনি নেন $240 আপনাকে এককালীন নেবে এবং প্রতি মাসে কিন্তু আপনি 900টা করে ইমেল সাজেশন কিন্তু আপনি লুনা থেকে কিন্তু পেয়ে যাবেন। খুবই চমৎকার একটা টুল, খুবই এফেক্টিভ একটা টুল। আপনি এক মাস অন্তত এদের যে মার্কেটিং সিস্টেম রয়েছে সেই সিস্টেমে আপনি যদি কাজ করেন এবং আপনি দেখেন যে আপনার গ্রথটা কেমন, আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে কতগুলো ক্লায়েন্ট জেনারেট করতে পারেন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসটার উপরে। সো আশা করছি সবাই এই অফারটা গ্র্যাব করে নেবেন। মাত্র 12 দিন আর রয়েছে এই লুনা যেই লাইফ টাইম ডিলটা সেটা। এর পরবর্তী কিন্তু মান্থলি সাবস্ক্রিপশন বেসে আপনাকে কী করতে হবে, এই টুলসটা বাই করতে হবে, সো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি আশা করবো আপনারা সবাই যারা যারা মোটামুটি মার্কেট প্লেসে কাজ করছেন অথবা যাদের এজেন্সি রয়েছে, যারা ফ্রিল্যান্সার রয়েছেন, তারা অবশ্যই টুলসটা নিয়ে রাখবেন। মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করার ক্ষেত্রে এই টুলসটা কিন্তু দারুণভাবে কাজ করবে।